এইবার তোমাদেরকে শোনাবো বাঁদর আর গাছের গুঁড়ির গল্প। অনেক অনেক দিন আগে একটা শহরের বাইরে একদল মিস্ত্রি একবার একটা মন্দির তৈরি করছিল। আরে নাও নাও ভাই, তাড়াতাড়ি পা চালাও। আরে দেরি হয়ে গেলে আজ সন্ধ্যের মধ্যে আর কাজ শেষ করতে পারবো না। এই তো তাড়াতাড়ি পা চালাচ্ছি। চলো 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 ভাই, সব আরো জোরে চলো। আরে নাও নাও ভাই, তাড়াতাড়ি হাত চালাও। আরে আর কতক্ষণ লাগবে? এই গাছের গুড়িটা চেরা হয়ে গেলে আর একটা গাছ ধরবে। ওই রাজমিস্ত্রি, আরে তোমার কি খবর? যেখানে মন্দির তৈরি হচ্ছিল তার পাশের গাছে ছিল বেশ কিছু বাঁদর। তারা প্রতিদিন গাছের ডাল থেকে বসে মিস্ত্রিদের কাজ লক্ষ্য করত এবং মিস্ত্রিরা দুপুরবেলায় খাবারের জন্য শহরের দিকে গেলেই তারা নেমে আসতো গাছের ডাল থেকে। তারা মিস্ত্রিদের যন্ত্রপাতি নিয়ে কাজ খেলা করত। চলো শহরে গিয়ে খেয়ে আসি। ঠিক আছে, আচ্ছা ভাই, এখানে একটা খোঁটা গুঁজেই যাচ্ছি, কিন্তু আমরা যাবার পর খোঁটাটা যেন কেউ নাড়াচাড়া না করে। আমরা যাবার পরে খোঁটাটা আর কারা নাড়াচাড়া করবে? আর বাঁদরেরা ওতে হাত দেবে বলে মনে হয় না। হাত দিলেই ওদেরই ক্ষতি হবে। তাদেরই মধ্যে একটা বাঁদর গিয়ে বসলো সেই কাঠের গুঁড়িটার ওপর, যাতে ওই খোঁটাটা মোটা ছিল। গাছের গুঁড়ির চাপে ওর পায়ের হাড় গেল গুঁড়িয়ে। এইভাবে ওই বোকা বাঁদর ওইখানেতেই মারা গেল। এই গল্পের নীতি কথা হলো, অন্যের ব্যাপারে নাক গলাতে নেই। রে গা রে রে গা মা গা গা মা পা মা মা পা ধা। রে গা রে রে গা মা গা গা মা পা মা মা পা ধা পা পা ধা নি ধা ধা নি সা। গল্পের ভাষা গল্পে ভাষা পঞ্চতন্ত্র, এ গল্পের ভাষা গল্পের ভাষা গল্পে ভাষা পঞ্চতন্ত্র, হে গল্পের ভাষা। শিয়াল সারস রাক্ষস খোকস সিংহ খরগোশ দৈত্যে ঠাসা। শিয়াল সারস রাক্ষস খোকস সিংহ খরগোশ দৈত্যে ঠাসা। অন্ধকারের পথ পেরিয়ে সাত সাগরের পাশ কাটিয়ে রূপকথারই দেশে আসা। গল্পের ভাষা গল্পে ভাষা পঞ্চতন্ত্র, এ গল্পের ভাষা গল্পের ভাষা গল্পে ভাষা পঞ্চতন্ত্র, এ গল্পের ভাষা। রে গা রে রে গা মা গা গা মা পা মা মা পা ধা পা পা ধা নি ধা ধা নি সা। রে গা রে রে গা মা গা গা মা পা মা মা পা ধা পা পা ধা নি ধা ধা নি সা। রে গা রে রে গা মা গা গা মা পা মা মা পা ধা পা পা ধা নি ধা ধা নি সা। রে গা রে রে গা মা গা গা মা পা মা মা পা ধা পা পা ধা নি ধা ধা নি সা।